আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্টস করেছে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সে সম্পর্কে ভিডিও বানাতে। তো ভাইয়ের অনুরোধের প্রেক্ষিতে আজকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমেই আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য এখানে একটা ছবি নিয়েছি। ছবির প্রয়োজনীয় এডিট এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমি আগেভাগে করে নিয়েছি যাতে টিউটোরিয়ালটি দীর্ঘ না হয়ে যায়। তো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য প্রথমেই আমাদের এই ছবিটাকে ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করার জন্য আমরা প্রথমে ক্রপ টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা স্ট্যান্ডার্ড উইড, হাইট এবং রেজুলেশনটা সেট করে দেব। বাট আমরা এখানে উইড এবং হাইটের অপশনটা দেখতে পাচ্ছি। যদি উইড, হাইট এবং রেজুলেশন অপশনটা না দেখতে পাই, আমরা রেশিওর এই অপশনটায় ক্লিক করে এই উইড, হাইট এবং রেজুলেশন এই অপশনটা সিলেক্ট করে দেব। চলুন আমরা আগে একটু জেনে নেই পাসপোর্ট সাইজের ছবির স্ট্যান্ডার্ড উইড, হাইট এবং রেজুলেশন কত। তার জন্য আমি এখানে একটি পেজ ওপেন করে রেখেছি, আইকার স্ট্যান্ডার্ড পেজ পাসপোর্ট সাইজের ছবির জন্য। তো এখানে আইকাও অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সের কথা বলেছে। তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এর সাইজ। এরা এখানে বলেই দিয়েছে 35x45 মিলিমিটার এর উইড এবং হাইট হবে, এবং এখানে অন্যান্য অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স এরা দিয়ে রেখেছে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আমাদের যে স্ট্যান্ডার্ড উইড, হাইট এবং রেজুলেশন আছে সেটা আমরা এখানে সেট করে দেওয়ার পরে আমাদের ছবিটাকে আমরা ক্রপ করে নিব। তো ছবির মুখটা এই যে গ্রিডটা আছে এই গ্রিডটার মাঝখানে রাখার চেষ্টা করব আমরা সব সময়, এবং আইকাওয়ের নিয়ম অনুযায়ী এই যে মুখমণ্ডলটা, এই মুখমণ্ডলটা পুরো ছবিটার 70 থেকে 80% জুড়ে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি এই স্ট্যান্ডার্ডটা ঠিক আছে। ক্রপ করা হয়ে গেলে আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে। আমরা ছবিটাকে একটু জুম করে নেই। তো এই ছবিটাকে এখন প্রিন্ট করার জন্য লেআউট করতে হবে। তার জন্য আমরা ফাইল মেনু থেকে নিউ অপশনে গিয়ে নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। এখানে আমরা A4 সাইজের পেজটি সিলেক্ট করব। যদি আপনারা রিসেন্টের ভিতরে A4 সাইজের অপশনটি খুঁজে না পান, এখানে প্রিন্ট লেআউটের ভিতরে গেলেই আপনারা এখানে A4 সাইজের পেজটি পেয়ে যাবেন। তো এখান থেকে A4 সাইজের পেজটি সিলেক্ট করে আমরা এখান থেকে কালার মোডটা CMYK করে দিব। যেহেতু আমাদের এটা প্রিন্ট করা হবে, প্রিন্টের জন্য CMYK কালার মোডটা ব্যবহার করা হয়। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে আমাদের নতুন একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে। আমরা ক্যানভাসটাকে পাশাপাশি নিয়ে নেই। এখন মুভ টুলটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে ছবিটাকে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা ছবিটাকে এখানে লেআউট করব। এই ছবিটাকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ছবিটাকে ড্র্যাগ করলেই নতুন একটি কপি হয়ে যাবে। তো এখন দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিলাম যাতে দ্রুত কপি করতে পারি। এবার অল্টার প্রেস করে ড্র্যাগ করলে দেখেন আমাদের 4টা কপি হয়ে গেছে। এখন যদি আমি এই 4টা লেয়ারকে সিলেক্ট করি, 4টা লেয়ারকে সিলেক্ট করার পর আমি যদি জাস্ট অল্টার প্রেস করে এটাকে কপি করি তাহলে 4টা ছবি একসাথে কপি হয়ে যাবে। আবার অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এভাবে আমার যতগুলো ছবি দরকার আমি ততগুলো ছবি এখানে কপি করে নিতে পারি। তো কপি করে নেওয়ার পরে এখন আমাদের ছবিটা প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই ছবিটাকে প্রিন্ট করব, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করে আমাদের ছবিটাকে আমরা প্রিন্ট করতে পারবো। তো এই ছিল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার খুবই ইজি একটা প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।